আজ রবিবার, ঘড়ির কাঁটায় এখন সকাল ৯টার মতন বাজে। আমার এই সবেমাত্র স্নান আর পুজোটা সারা হলো। আজকে দেখছি সকাল থেকেই বেশ সুন্দর রোদ উঠেছে, তো তাই জন্য একটু রোদ পোয়াতে ব্যালকনিটাতে বেরোলাম। তবে রোদ পোয়াতে গিয়ে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড জোর হাওয়া বইছে, আর একদম কনকনে ঠান্ডা হাওয়া। অবশ্য টেম্পারেচার যে খুব একটা ডাউন আছে তেমনটা নয়, আজকে এই মুহূর্তে ওই 10 ডিগ্রির মতন টেম্পারেচার আছে। আজকে এত বেলা হয়ে গেল অথচ বাড়ি শুদ্ধ সবাই ঘুমোচ্ছে। তার কারণটা হলো এই দেখুন, আজকে অ্যাকচুয়ালি 9টা বেজে গেল, ঘড়ির কাঁটায় কিন্তু দেখাচ্ছে সকাল 8টা। অ্যাকচুয়ালি আজকে থেকে ইংল্যান্ডে ডে লাইট সেভিং শুরু হলো, তো যে কারণে ঘড়ির কাঁটা নিজে নিজেই 1 ঘন্টা এগিয়ে গেছে। আর ওয়াল ক্লকগুলোতে যেহেতু ম্যানুয়ালি টাইমটাকে সেট করতে হয়, তো তাই জন্য ওখানে তো নিজে নিজে টাইমটা চেঞ্জ হয়নি, ওটা আমাদেরকেই চেঞ্জ করে নিতে হবে। ওই সুদীপ্ত ঘুম থেকে উঠুক, ওকে বলবো। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেলে এই ঘড়িটার ব্যবস্থা করুন। আজকে থেকে তো টাইম হয়ে গেছে। ওই যে 8:45 বাজছে। হ্যাঁ, ওটা চেঞ্জ করে দাও, নালে খুব অসুবিধা হয়। মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ডে লাইট সেভিংটাকেই সেটা আমি আমার ব্লগে আগে বলেছিলাম। তবু কেউ যদি আমার ব্লগে নতুন হয়ে থাকেন বা এটা সম্বন্ধে যদি না জেনে থাকেন, তো তাদের উদ্দেশ্যে বলছি, শীতকালে যেহেতু এখানে দিন অনেক ছোট আর রাত অনেক বড় হয়ে যায়, তো তাই জন্য ডে লাইট সেভিংটা বন্ধ থাকে। যে কারণে আমাদের দেশের সাথে তখন ইংল্যান্ডের সময় পার্থক্য হয়ে যায় 5.5 ঘন্টার। আবার গরমের সময়তে যেহেতু বেলা অনেক বড় আর রাত অনেক ছোট হয়ে যায়, তো তাই জন্য সময়টা 1 ঘন্টা এগিয়ে আসে, মানে ডে লাইট সেভিং শুরু হয়ে যায়। এই ডে লাইট সেভিং শুরু হয় প্রতি বছর মার্চ মাসের শেষ রবিবারে, আর শেষ হয় প্রতি বছর অক্টোবর মাসের একদম শেষ রবিবারে। মানে গতকাল পর্যন্ত যেখানে আমাদের দেশের সাথে ইংল্যান্ডের সময় পার্থক্য ছিল 5.5 ঘন্টার, আজকে থেকে সেটা হয়ে গেল 4.5 ঘন্টার। আর প্রতি বছরই যখন টাইমটা পিছিয়ে যায় তখন তো বেশ মজা, তবে যখনই টাইমটা এগিয়ে আসে তখন যেন সব কাজেতে অনেক দেরি হয়ে যায়। আর এই দেরিটা শুধুমাত্র যে আজকে হয়েছে তা নয়, আগামী 1 সপ্তাহ ধরে এরকম সব কাজেতেই আমাদের দেরি হবে, তারপরে অবশ্য আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আজকে ওই জন্যই এখনো পর্যন্ত বাচ্চারা পড়ে পড়ে ঘুমোচ্ছে। তাই জন্য সুদীপ্তও বসে আছে, ওর ডাস্টিং এর কাজকর্মগুলো কমপ্লিট করতে পারছে না। অ্যাকচুয়ালি ভ্যাকিউম চালালে তাহলে বাচ্চারা ঘুম থেকে উঠে পড়বে। তো যাই হোক, আমি আমার টুকটাক হাতের কাজকর্মগুলো সেরে নিলাম। এদিকে মোটামুটি গোছগাছ কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাসন পড়েছিল সেগুলোও মাজা হয়ে গেছে। তাই এবারে রান্নাবান্নার কাজকর্ম শুরু করলাম। আমরা আবার এখানে যে রসুনগুলো পাই তার কোয়াগুলো দেখুন বেশ বড় বড়। এটা অবশ্য ব্রিটিশ গ্রসারি স্টোর থেকে নিয়েছি, তো তাই জন্য একটু ছোট। আর এশিয়ান যে কোনো রকম গ্রসারি স্টোরেতে যে সমস্ত রসুনগুলো পাওয়া যায় তার সাইজ হয় বিশাল বড় বড়। ওগুলো 3-4টে কোয়া দিয়েই মোটামুটি একটা তরকারি রান্না করা হয়ে যাবে। তো যে কারণে আমারও খুব সুবিধা হয়, বেশি খাটাখাটুনি করতে হয় না। না হলে রসুন ছাড়াতে ছাড়াতে অনেকটাই টাইম চলে যায়। আর এখানকার রসুনের কোয়াগুলো যেহেতু একটু বড় বড় হয়, তো তাই জন্য আমি কেটে নিই, না হলে আবার মিক্সিতে পেশাই করতে খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, আজকে মাংস হবে বলে একটু বেশি করে আদা রসুন কেটে নিলাম। আজকে আবার মাদার্স ডে উপলক্ষে আমি আমার ছেলে মেয়ের কাছ থেকে কিছু গিফট পেয়েছি। এটা হচ্ছে ওই আজকে সুদীপ তো বাজারে গিয়েছিল, তো কুকু বলে দিয়েছিল ওর বাবাকে এইসব জিনিসপত্র কিনে আনতে। তো এই হচ্ছে একটা ফুলের বুকে এনেছে, আর এটা খুব সুন্দর শো পিস। এটা মানে সুদীপটাই পছন্দ করে এনেছে, কিন্তু ওই কুকু বলে দিয়েছিল কিছু একটা জিনিস নিয়ে আসতে। তো এই জিনিসটা বেশ ভালো, কোনো লোকজন এলে এতে খাবার দাবার সাজিয়ে দিতে বেশ সুন্দর। তো এই দুটো হচ্ছে কুকুর তরফ থেকে। আর টুকু ওদের স্কুলেতে শুক্রবার দিনে এইটা তৈরি করেছে। ওই একটা কাপ এঁকেছে, এই যে ভেতরের ড্রয়িংটা এটা টুকু নিজে করেছে, বা এই বাটারফ্লাইটা এটাও টুকু নিজেই আটকেছে কাপের মধ্যে। আবার এর মধ্যে আবার একটা টি ব্যাগ আছে, এই যে এর মধ্যে আবার একটা টি ব্যাগ আছে। খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে জিনিসটা। তো এই হচ্ছে আমার ছেলে আর মেয়ের তরফ থেকে মাদার্স ডে গিফট। এই যে দেখ, তোর গোলাপ সাজিয়ে দিয়েছি, ভালো লেগেছে তো? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। আর এইটাকে সুন্দর করে রেখে দিই, এখন এটা ইউজ হবে না। আচ্ছা, থ্যাংক ইউ। আজকে আবার রাতের বেলা একজনদের বাড়িতে নিমন্ত্রণ আছে, তো যে কারণে দুপুরবেলার দিকে বেশি কিছু রান্না বান্না করিনি, ওই শুধুমাত্র একটু বিরিয়ানি করে নিয়েছিলাম।
আমি ঘরোয়া একদম সাধারণ পদ্ধতিতে বিরিয়ানি করি, আর কিভাবে করি সেটাও আমার ব্লগে আমি অনেকবারই শেয়ার করেছিলাম, তো তাই জন্য আজকে আর শেয়ার করলাম না। এদিকে আবার দেখতে দেখতে প্রায় 1:30টার মতন বাজতে চললো, তাই বাচ্চাদের খাবারটা আগে বেড়ে দিচ্ছি, কারণ খাওয়া শেষ করে যদি না একটু ঘুমিয়ে নেয় তাহলে আবার লোকের বাড়িতে গিয়ে টুকুটা বড্ড ঘ্যান ঘ্যান করবে। এদিকে আবার দেখতে দেখতে 7:30টার মতন বেজে গেল। আমরা মোটামুটি রেডি হয়ে নিয়েছি, আর আজকে যে ছেলেটার জন্মদিন তার জন্য এই জ্যাকেটটা কিনে নিয়েছিলাম। আর ওর আবার একটা ছোট্ট 5 বছরের বোন আছে, তো তার জন্য এই একখানা ছোট্ট গিফট নিয়ে নিলাম। এটা ব্যাটারিতে চলে, পিছনের দিকে একটা ছোট্ট সুইচ আছে যেটাকে অন করে দিলে বেশ সুন্দর টিকবাজি খায়। অ্যাকচুয়ালি বাচ্চা মানুষ তো, তাই কোনো কিছু যদি ও না পায় তাহলে হয়তো মন খারাপ হতে পারে। আর এরপরে আমরা দুটো পরিবার মিলে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। আর যাদের বাড়িতে যাচ্ছি তাদের বাড়িটাও একদম আমাদের বাড়ি কাছাকাছির মধ্যেই, ওই 5-7 মিনিটের রাস্তা। এখানে এসে দেখলাম তো দারুণ আয়োজন, একদম পুরো যেন ফুচকা স্টল দিয়ে দিয়েছে। আমরা প্রত্যেকেই যেহেতু ফুচকা খেতে ভীষণ ভালোবাসি, তো তাই জন্য সবার আগে এটার উপরেই হামলা করেছিলাম। আর ফুচকা, তেঁতুল জল থেকে শুরু করে আলু মাখা সবটাই ছিল দারুণ সুন্দর। এর সাথে স্টার্টারে আরও ছিল চিকেন বলস আর হারিয়ালি চিকেন কাবাব, এছাড়া বাচ্চাদের জন্যও ছিল ফিশ ফ্রাই। ডুগু এরকম করে না, ওরকম করে না, টুকু হাত দেয় না। চলো। জন্মদিনে বাচ্চাদের মেন অ্যাট্রাকশনটা থাকে কেকের দিকে। কার জন্মদিন হচ্ছে সেসব দিকে ওদের কোনো মাথা ব্যথা নেই, মোটামুটি জন্মদিনে কেকটা একবার কাটা হলেই হলো। তারপরেই সবাই মিলে হামলে পড়ে কতক্ষণে কেকটায় কামড় বসাবে। এটা একটা বাচ্চাদের জন্য বেশ মজার খেলা ছিল। সব বাচ্চাদের চোখ বেঁধে দেওয়া হয়েছিল, আর ওই দরজার উপরে যে একটা ঘোড়ার ছবি লাগানো আছে সেই ঘোড়ার ল্যাজটা লাগাতে হবে চোখ বন্ধ করা অবস্থাতে। তাই ঘোড়ার ল্যাজ কেউ লাগাচ্ছিল পেটে, কেউ লাগাচ্ছিল মাথায়, কেউ বা আবার একদম উপরে। বেশ মজা লাগছিল কিন্তু দেখে। দারুণ হচ্ছে, দারুণ হচ্ছে। ঠিক আছে, ডান্স করছি, সাঁতার কাটছি। ও একবার আর্টেলির সামনে ছেলে মিউজিক নিয়ে ও ডান্স করছে, তারপর রাস্তায় ওই করতে করতে লোক তোকে এসে পয়সা নিয়ে যাবে। আর এটা হচ্ছে আমরা ওই মিউজিক্যাল চেয়ার খেলতাম না, সেই রকম টাইপের মিউজিক চলছে, বাচ্চারা এখন তো নাচ করছে। আর তারপরে মিউজিক বন্ধ হওয়ার সাথে সাথে বাচ্চাদেরকে স্ট্যাচু হয়ে যেতে হবে, আর যে মিউজিক বন্ধ হওয়ার 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বাদে স্ট্যাচু হবে সে হয়ে যাবে আউট। আর এটা ছিল পাস দ্য বল। তো এইরকম বেশ মজার মজার খেলা বাচ্চাদের সাথে খেলা হয়েছিল। আজকে সারাটা সন্ধ্যায় বাচ্চারাও বেশ এই গেমগুলো খেলে মজা পেয়েছিল, আর আমাদেরও বেশ ভালো লেগেছে। আর এরপরে এই হচ্ছে আমাদের মেন কোর্স। তো প্রথমে ছিল চিকেন কারি, আর এদিকে হচ্ছে ল্যাম্প, পাশে আছে ভাপা দই, কষা আলুর দম, রুই মাছের ঝাল আর ভাত। রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, তবে আমরা বেশি কেউ খেতে পারিনি, কারণ স্টার্টার খেয়েই সবার তো পেট ভার। এদিকে আবার রাত্রি 11:30 বেজে গেল, আর এখন আমরা বাড়ির পথে রওনা দিয়েছি। তো চলুন বাড়ি ফিরতে ফিরতে আজকের ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।